হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যখন আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম মায়েরা আমাদেরকে আলু দিয়ে কিভাবে চাউমিন বানিয়ে দিত। আমার ল্যাঙ্গুয়েজে এটাকে বলে ইনোসেন্ট চাউমিন। সো আই উইল শেয়ার দ্য রেসিপি উইথ ইউ। প্রথমেই দেখুন আমি এখানে চিকেনটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ, বাঁধাকপি এবং গাজর কেটে রেখে দিয়েছি কুচি কুচি করে। এখানে আমি আলু, চিকেন এবং ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি কড়াতে একটু তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হলে তারপর আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করব। দেখুন আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি এখানে। এরপর আমি আস্তে আস্তে সব সবজি অ্যাড করব, গাজর, তারপর বাঁধাকপি, এবার ভালোভাবে এগুলোকে মিক্স করব। হালকা হালকা করে এটাকে নাড়তে হবে আর নরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। খুব বেশি নরম হলে হবে না, একটু ক্রাঞ্চি ভাবটা যেন থাকে, তবেই ভালো লাগে। চাউমিনে ক্রাঞ্চি ভাবটা না থাকলে ভেজিটেবলসের, তাহলে সেটাতে সেই স্বাদটা আসে না। যখন আমরা সেটাকে যখন খাই চাউমিনটাকে, তখন সেই স্বাদটা আমরা পাই না। তো যাই হোক, ভালোভাবে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। চাউমিনটা দেওয়ার আগে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি লঙ্কাগুলো কেটেছি, একটু জোড়া জোড়া রয়ে গেছে, সেই কারণে আমি একটু খুন্তি করে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে ভালোভাবে মিক্স করছি। সিরিয়াসলি আমি এখন ভিডিওটাকে এডিট করছি, তাতেই আমার জিভে জল চলে আসছে। এটা এতটাই টেস্টি হয়েছিল। তো আমি ফার্স্ট টাইম বানিয়েছি, দেখি কীরকম লাগে আপনাদের। তো আপনারা দেখতেই পেলেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং আপনাদের অনুযায়ী আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী গোলমরিচ দেবেন। আমি ঝালটা বেশি খাই, সেই কারণে গোলমরিচটা একটু বেশি দিয়েছি। সবজি হোক, চাউমিন হোক, যে কোনো মানে ডিশ হোক না কেন, আমি একটু ঝাল খেতে বেশি ভালোবাসি। তো বেসিক্যালি আমি গুঁড়ো লঙ্কা অ্যাভয়েড করি, সেই জন্য কাঁচা লঙ্কা এবং গোলমরিচের ঝালটাই আমি খাই। বিকজ গুঁড়ো লঙ্কা বা লাল করার জন্য কাশ্মীরি লঙ্কা, এগুলোতে আই গেস আমার পেট খারাপ হয়। এখানে আমি একটা হোমমেড মশলা দিলাম, এটা একজন আমাকে দিয়েছিল, জানি না এটা কী মশলা। যাই হোক, তো মানে এটা এক্সপায়ার হয়ে যাবে, সেই জন্য আমি হালকা করে সব কিছুতেই ইউজ করিনি, সমস্ত সবজিতেই আমি ইউজ করি। তো এখানেও আমি ইউজ করেছিলাম, খুবই ভালো লাগছিলো খেতে, স্বাদটা অন্যরকম এসেছিলো। বেসিক্যালি এই মশলাটা না থাকলে আমি ম্যাগি মশলা ইউজ করি। এরপর আমি অল্প করে সয়া সস ইউজ করলাম এখানে। আপনারা দেখতেই পারছেন খুব অল্প পরিমাণে সয়া সস ইউজ করতে হবে। দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে অল্প পরিমাণে ভিনিগার দিলেও একটা মানে স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায় এবং ভালো লাগে। মানে চাইনিজে একটু ভিনিগার দিলে সেটা ভালো হয়। আমি এক্স্যাক্টলি জানি না যে ভিনিগারটা কেন ইউজ হয় বা কী, মানে কীরকম ভালো লাগে, বাট ইউজ করে, সেই কারণে আমি ইউজ করছি। আমাদের সময় তো মায়েরা এগুলো ইউজ করতো না, বা তখন এত কিছু অ্যাভেলেবেলও ছিল না, তো আমরা ইউজ করি। যেহেতু আছে সেই কারণে ইউজ করলাম, না হলে হয়তো করতাম না। তারপরে আমি এখানে যে নুডলসটা ইউজ করেছি সেটা পিওর আটা নুডলস। আপনাদের যদি লাগে, আপনারা যদি এটাকে পারচেস করতে চান, তাহলে কমেন্ট করবেন, আমি কমেন্ট সেকশানে লিঙ্কটা শেয়ার করে দেবো আমি যেখান থেকে কিনেছি। খুবই ভালো কোয়ালিটির, খুবই ভালো, একটু মোটা ধরনের, আমার একটু মোটা নুডলস ভালো লাগে। তো সেটাকে দুটো চামচের সাহায্যে বা হাতার সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিয়েছি হালকা করে। তারপর আমি এখানে এর মধ্যে আলু, ডিম এবং চিকেন, যেটা আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম, সেটা আমি অ্যাড করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি আরও ভালোভাবে মিক্স করে নিয়েছি ওগুলোকে। তারপর দেখুন আমাদের মায়ের হাতে বানানো ইনোসেন্ট চাউমিন রেডি হয়ে গেছে। যতই আমি ভালোভাবে যত কিছুই অ্যাড করি না কেন, হয়তো সেই স্বাদটা হবে না, বাট স্টিল আমি চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, বাই বাই।